আমি ঢাকায় থাকি, গ্রামে কোরবানি দেব। আমার জানার বিষয় হলো পশুর মালিক উপস্থিত না থাকলে বা নিজের হাতে জবে না করলে কি কোরবানির সবে কোনো কমতি হবে? কোরবানির পশু নিজে জবে করা উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে অন্য কারোর মাধ্যমে যদি কোরবানির পশু জবে করা হয় তাতেও কোরবানি আদায় হয়ে যাবে এবং সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। দেশ বিদেশে বহু মানুষ আসুন্নাহ ফাউন্ডেশনকে দায়িত্ব দেয় তাদের কোরবানি করবার জন্য। তাদের পক্ষ থেকে তাদের দেয়া টাকায় কোরবানি করা, কোরবানির পশুর প্রসেস করা, গোশত ইত্যাদি কাটাকুটি সবগুলো বিষয় আমরা সম্পাদন করে থাকি, দেখভাল করে থাকি। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে যারা কোরবানির দায়িত্ব আমাদেরকে অর্পণ করে থাকেন তাদের কোরবানির সওয়াব কোনো মতে কমতি হয় না, বরং ক্ষেত্র বিশেষে এই কোরবানির গোশত দেশের সবচেয়ে অভাবী এবং দুস্থ মানুষদের কাছে পৌঁছাবার যে চেষ্টা আমরা করি সেটার সওয়াব পরিপূর্ণভাবে তিনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো জিলহজ মাসের ফজিলত ও আমল সম্পর্কে জানতে চাই। জিলহজ মাসটি হজের মাস, আবার সম্মানিত 4 মাসের একটি মাস। জিলহজ মাসের প্রথম 10টি দিন বিশেষ ফজিলতপূর্ণ এবং আমলের জন্য আদর্শ সময়। রমজানের পর সবচেয়ে মোক্ষম এবং সবচেয়ে বড় ইবাদতের মৌসুম হলো জিলহজের প্রথম 10টি দিন। আমাদের সমাজে সাধারণত গরু ছাগলের হাট এবং গরু ছাগলের আনাগোনা ছাড়া এই 10 দিন আমরা তেমন কোনো আমলের প্রস্তুতি, প্রিপারেশন বা আমলের পরিবেশ, আবহাওয়া আমরা দেখতে পাই না। অথচ সাহাবা ইকরাম জিলহজের প্রথম দশক আসলে বাজারে গিয়ে তারা উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। নবী আলাইহিস সালাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহিন্না হাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম। জিলহজের প্রথম দশকে ইবাদতের চাইতে অন্য কোনো সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় নয়। এমন কি কোনো লোক যদি আল্লাহর রাহে জিহাদে যান, তিনি যদি যান মাল সবকিছু উৎসর্গ করে ফেলেন তার কথা ভিন্ন। এছাড়া অন্য যে মানুষগুলো জিহাদে শামিল হয়েছেন তাদের চাইতেও, সেখানে সে আমল করার চাইতেও বা সে শামিল হওয়ার চাইতেও জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়।